দর্শক, সিলেটের এই সড়কটি যেন সিলেটবাসী বা পথচারীদের জন্য রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। আপনারা আমার পেছনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে দুর্ঘটনা প্রবণ এলাকা, সাবধানে চলাচল করুন। এবং সাবধান লিখে এখানে কিন্তু পথচারী বা গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে সাবধান করা হয়েছে। তবে এই সাইনবোর্ডের লেখাটি সড়ক বিভাগ, সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তর যে লেখাটি এই সাইনবোর্ডে দিয়েছে, সেই লেখাটি যে খুব একটা কেউ মানছেন না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই সড়কটিতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, সিলেট বিভাগে বা সিলেট শহরের ভিতরে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় যে সকল দুর্ঘটনাগুলো সংঘটিত হয়, আমরা দেখি সড়ক দুর্ঘটনা, তার বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি, তার বেশিরভাগই কিন্তু অর্থাৎ প্রায় অর্ধেকেরও বেশি এই এয়ারপোর্ট সড়কটিতে হয়ে থাকে। এবং আরো একটি পরিসংখ্যান বলছে এই যে দুর্ঘটনাগুলো ঘটে তার অধিকাংশই কিন্তু খুব সকালে নয়তো বা বিকেল থেকে সন্ধ্যার দিকে ঘটে, যখন এই সড়কটি ফাঁকা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সড়কটি এখনো কিন্তু ফাঁকা রয়েছে এবং এই যে সড়কের দুই পাশ, সেখানে কিন্তু অত্যন্ত চমৎকার দৃশ্য, মনোরম দৃশ্য। আমরা সিলেটের যে বিখ্যাত চা বাগান সৌন্দর্যে ঘেরা, সেই চা বাগানের দৃশ্য আপনারা নজর কাড়বে। এবং যারা চালক রয়েছেন এখানে, তারা এই সৌন্দর্য দেখে দেখে অনেকেই গাড়ি চালান। এবং এই সড়কটি যেহেতু বেশিরভাগ সময় ফাঁকা থাকে বা এই সড়কটির স্মুথনেসের কারণেই বলেন আপনি, আর কোথাও কিন্তু ভাঙা বা কোনো প্রকারের খানাখন্দ নেই। এবং এই সড়কটি বেশ সরু, একটি ব্যস্ততম সড়ক বা একটি ভিআইপি সড়ক হিসেবে যতটুকু এর প্রশস্ততা থাকার কথা ছিল ততটুকু কিন্তু নেই। এই সকল কারণেই কিন্তু দিনকে দিন সিলেটের এই সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এবং আজকে সকালেও, আজকে ভোর 7টার দিকে এই সড়কটিতে এখানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়, যে দুর্ঘটনাটি একটি প্রাইভেট কার এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সেখানে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং 5 জন আহত হয়েছেন। এবং আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তিনি আইসিইউতে রয়েছেন, 2 জন আইসিইউতে রয়েছেন। এবং বাকিরা, অন্যান্য যারা আহত রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আপনারা এই জায়গাটির অবস্থা দেখছেন, আসলে কতটুকু ভয়াবহ চিত্র ছিল এখানে। সকালেই কিন্তু এখান থেকে গাড়ি সরিয়ে নিয়েছে বা আমরা দেখেছি ক্রেন দিয়ে সেই গাড়িগুলো এখান থেকে সরানো হয়েছে। এয়ারপোর্ট থানা পুলিশ এসে এই গাড়ি দুটি উদ্ধার করেছে এবং আহতদের তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। এবং তারা প্রত্যেকে কিন্তু বিদেশগামী ছিলেন, অর্থাৎ তারা বিদেশ যেতে চাচ্ছিলেন, বিদেশ যাত্রী ছিলেন যিনি নিহত হয়েছেন, সম্ভবত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে। এবং এখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই সড়ক দুর্ঘটনায় কিন্তু আমরা দেখেছি তারা ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং অপর আরো 5 জন এখানে গুরুতর আহত হয়েছেন। ট্রাক ড্রাইভার যিনি ছিলেন তিনিও আহত হয়েছেন এবং প্রাইভেট কারটিতে যারা অবস্থান করছিলেন তারা প্রত্যেকেই কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং একজন ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেছেন। তাকে যখনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং তিনি এক বুক স্বপ্ন নিয়ে এই সড়কটি দিয়ে যারাই চলাচল করেন তারাই কিন্তু বেশিরভাগ আমরা দেখি যেমনটা বিদেশ যাত্রী বা তারা বিমান যুগে দেশের অন্যত্র যারা যাতায়াত করেন, এই ধরনের যাত্রী কিন্তু এখানে বেশি দেখি। তাছাড়াও আরো একটি যে আমরা দেখতে পাই, অর্থাৎ যারা শৌখিন আছেন, গাড়ি চালাতে পছন্দ করেন বা মোটরসাইকেল রাইডার যারা আসেন বিশেষ করে, তারা কিন্তু অত্যন্ত বেপরোয়া গতিতে এই সড়কটিতে যানবাহন চালিয়ে থাকেন। এবং প্রায় প্রত্যেক দিনই বিকেল বেলায় আমরা যেমনটা দেখি এই জায়গাটিতে, এখানে এয়ারপোর্ট সড়কের ঠিক পাশেই এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বেশ কিছু চায়ের ধাবা বা টং দোকান রয়েছে, যেগুলোতে গিয়ে আসলে উঠতি বয়সী তরুণ তরুণা তারা আড্ডা দেন এবং সময় কাটাতে পছন্দ করেন। এবং এর কারণে আসলে বিকেল বেলা থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ পর্যন্ত এই সড়কটি দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করে। এছাড়াও এই সড়কটি দিয়ে কিন্তু সন্ধ্যা আমরা যেমনটি দেখি 9টার পর থেকে, যদিও প্রশাসনের কড়াকড়ি রয়েছে, 10টার পর থেকে ট্রাক প্রবেশ করবে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখনো আমাদের স্ক্রিনে দুইটি ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক থেকে শুরু করে সব ধরনের ট্রাক পিক আপ কিন্তু এখানে অহরহ চলাচল করছে। এবং 10টার পরে কথা থাকলেও, শহরে ঢোকার কথা থাকলেও এই সড়কটি
ব্যবহার করে প্রায় আমরা দেখি মোটামুটি 8টা-9টা থেকেই ট্রাক ঢুকতে শুরু করে এবং ট্রাকেরও বেপরোয়া গতি থাকে এবং অন্যান্য যে সকল যানবাহন চলাচল করে সেগুলোরও বেপরোয়া গতি থাকে এবং এই যে সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা, গতি কমান, এরকম সতর্কতা সম্বলিত বিভিন্ন সাইনবোর্ড বা সংকেত এই সড়কটির কিন্তু বেশ কয়েকটি জায়গায় রয়েছে। এটি মালনীছড়া এলাকার রাকিবালির যে বাংলোটি রয়েছে সেই বাংলোর ঠিক আমরা পাশেই কিন্তু দেখছি এখানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই এই সড়কটি এখান থেকেই কিন্তু লেখা হয়েছে যে সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা, গতি কমান। এখান থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে এরকম নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক গতি কমানোর কথা থাকলেও সেটি কিন্তু মানুষজন মানেন না। এবং আরো একটি বিষয়, যেটি যারা সিলেটের বাইরে থেকে এই জায়গাটিতে ঘুরতে আসেন বা সিলেটের এই এয়ারপোর্ট সড়ক বা সিলেটে দেখতে আসেন, তারা যদি গাড়ি চালান সেক্ষেত্রে অনেকেই বলছেন যে স্থানীয় বা প্রত্যক্ষদর্শী যারা, তারা অনেক সময় চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে তারা গাড়ি ড্রাইভ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় তারা বেখেয়ালি হয়ে যান, সেক্ষেত্রে এই সড়কটিতে দুর্ঘটনা ঘটে এবং প্রায় প্রতিদিনই সিলেটের এই এয়ারপোর্ট সড়কে ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটছে এবং কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন। তবে এই সড়কটি সিলেটের জেলা প্রশাসক তিনি বলেছেন এটিকে আরো সম্প্রসারিত করা হবে, 6 লেনে উন্নীত করা হবে। এছাড়াও বারবারই কিন্তু আমরা আশ্বাস পাচ্ছি সড়কটিকে আরো বড় করা হবে এবং এখানে যাতে দুর্ঘটনা কমানো যায় সেক্ষেত্রে তারা সড়ক জনপদ অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট যারাই রয়েছেন তারা ব্যবস্থা নেবেন। তবে সেটির আসলে দৃশ্যমান কোনো কাজ এখনো আমাদের চোখে পড়েনি এবং আজকে সড়ক দুর্ঘটনায় 5 জন আহত হয়েছেন গুরুতর এবং 1 জন নিহত হয়েছেন। যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু প্রবাস যাত্রী ছিলেন, অর্থাৎ বিদেশে যাওয়ার উদ্দেশ্যে স্বপ্ন নিয়ে তিনি রওনা করেছিলেন, তবে সেখানেই তার মৃত্যু হয়েছে। তবে আরো বেশ কিছু মানুষজন বলছেন, প্রত্যক্ষদর্শীদের অনেকেই আবার বলছেন যে এখানে যারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তারা নাকি একটি বা প্রশিক্ষণ নিচ্ছিলেন গাড়ি চালানোর, সেই কারটির সাথে আসলে সংঘর্ষ হয়েছে। তবে একাধিক বিশ্বস্ত সূত্র আমাদেরকে যেমনটি নিশ্চিত করেছে সেখানে যে যাত্রী নিহত হয়েছেন তিনি প্রবাস যাত্রী ছিলেন, প্রবাসে যাওয়ার কথা ছিল তার, প্রবাসে যাওয়ার পথে কিন্তু তিনি আসলে প্রাণ হারিয়েছেন। এবং একই সাথে এই জায়গাটির অবস্থা আপনারা দেখছেন কতটুকু ভয়াবহ ছিল। পুলিশ এখান থেকে গাড়িটির যে ভেঙে যাওয়া দুমড়ে মুচড়ে যাওয়া অংশগুলো এখানে পড়ে রয়েছে, কোথাও গাড়ির গ্লাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও বা ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ কি পরিমাণ যে ভয়াবহ ছিল এই সড়ক দুর্ঘটনাটি সেটি কিন্তু এই আলামত বা ধ্বংসাবশেষ সেটির কিন্তু প্রমাণ রাখছে। এবং এই সড়ক দুর্ঘটনা আজকে ভোর 7টার দিকে ঘটে সিলেটের এয়ারপোর্ট সড়কের এই মালনীছড়া এলাকায় এবং সেখানে ঘটনাস্থলেই 1 জন প্রাণ হারিয়েছেন, যিনি সম্ভবত বিদেশ যাত্রী বলে আমরা নিশ্চিত হয়েছে এবং আরো 5 জন এই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন আইসিইউতে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরাও সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং এই সড়ক দুর্ঘটনাটি ভোরে অতিরিক্ত গতি থাকার কারণেই ট্রাক এবং প্রাইভেট কারের সংঘটিত হয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং প্রাইভেট কার এবং ট্রাকের ঘটনায় প্রাইভেট কারটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে থাকা 1 যাত্রীর মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের এয়ারপোর্ট সড়ক থেকে যে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত এবং 5 জন আহত হওয়ার, সেই ব্যাপারে আমার কাছে সিলেটের এয়ারপোর্ট থেকে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।